ভাবছিলাম যে আজকে কথা বলাটা ঠিক হবে কি হবে না, তো একটু সাহসের উপর ভর করেই কথা বলেই ফেললাম। একটা খুব সুন্দর গল্প পড়লাম। সেই গল্পটা উড়িয়া ভাষায় লেখা। বাংলা সাহিত্যের গল্প নয়, উড়িয়া সাহিত্যের গল্প। জি মহাপাত্রের লেখা মাগুনির গরুর গাড়ি। তো গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে একটা শহর, সেই শহরটাতে যে 2 লাখ লোক বসবাস করত, তার অর্ধেক নারী জাতি, অর্ধেক পুরুষ, এটা কেউ জানতো না। এবং ততদিন পর্যন্ত জানতে পারতো না যতদিন না মাগুনির মৃত্যু হতো। তাহলে মাগুনিটাকে, মাগুনি কি ওই শহরের রাজা, জমিদার, কিংবা মাগুনি কি কোনো নেতা? সেরকম কিছু নয়। মাগুনি, তার 2টো গরু ছিল এবং সেই গরুর একটা গাড়ি ছিল গরুদের নিয়ে। প্রত্যেক দিন মধ্যরাত্রে সে ওই শহরের স্টেশনে যেত, লোকজনকে নামিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতো। তো এই গরুর গাড়ির চালক, তার নাম হচ্ছে মাগুনি। এবারে এই মাগুনির গরুর গাড়ি নিয়ে অনেক কথা লোকের মুখে মুখে ঘুরত। সূর্য উঠুক, মেঘে সূর্য ঢেকে থাকুক, বৃষ্টি পড়ুক, মাগুনির গরুর গাড়ি ঠিক সময়ে স্টেশনে পৌঁছে যেত এবং এটা যেন একটা ঘড়ির কাজ করত ওই শহরের লোকজনদের কাছে। আর মাগুনি খুব ভালো গল্প বলতে পারত। মাঝে মাঝে সেই গরুগুলো দাঁড়িয়ে নাকি মাগুনির বলা গল্প শুনত। মাগুনি অ্যাটলিস্ট সেরকমই ডিম্যান্ড করত। বেশ ভালোই চলছিল মাগুনির গরুর গাড়ি। সমস্যাটা হলো, একজন সিং বাবু সেখানে এসে একটা বাস চালু করলেন। সেই বাস আসতেই সমস্ত লোকজন অটোমেটিক্যালি মাগুনির গরুর গাড়ি থেকে বাসে শিফট করে গেল। মাগুনি অনেক চেষ্টা করলো লোকজনকে বোঝাবার, কিন্তু কেউ আর মাগুনির গরুর গাড়িতে চাপে না। সবাই স্টেশন থেকে আসবার জন্য ওই বাসে করেই আসা যাওয়া করতে শুরু করলো। মাগুনি তার গরুর গাড়ির কিছু মানে নতুন করে তৈরি করবার চেষ্টা করলো। খড়ের বিছানো সিট থেকে সে আস্তে আস্তে জুটের সিট তৈরি করলো। লোকজনের খুব একটা রেসপন্স পাওয়া গেল না, সবাই বাসে করে যাতায়াত শুরু করলো। আস্তে আস্তে গরুগুলো শীর্ণ থেকে শীর্ণকায় হতে শুরু করলো এবং একদিন মাগুনি খেতে পায় না, একবেলা খায়। এই করতে 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 একদিন মাগুনির মৃত্যু ঘটল। মাগুনির ডেড বডি তার বাড়ি থেকে বের করা হলো। গোটা শহর ভেঙে পড়ল মাগুনির শবদেহ বহন করবার জন্য। মাগুনি যখন বেঁচে ছিল, সবাইকে যখন রিকোয়েস্ট করেছিল
যে বাসে না চেপে আমার গরুর গাড়িতে এসো, তখন কিন্তু কেউ সেই কথায় রেসপন্স করেনি। কিন্তু মাগুনির শবযাত্রা নিয়ে 2 লক্ষ লোকের ভিড় হলো। তো এই ঘটনাটা বিবৃত রয়েছে এই জি মহাপাত্রের গল্পটা পড়লাম আজকে, ইংরেজিতে ট্রান্সলেট করা পড়লাম, কারণ উড়িয়া ভাষা তো জানি না। তো এইটা পড়ে আমার যে ফিলিংসটা হলো সেটা হচ্ছে, আজকের দিনে কতগুলো ঘটনা তো পৃথিবী জুড়ে ঘটছে। যেমন আপনি যদি খেয়াল করেন, আমাদের রাজনীতিবিদরা কী বোঝাচ্ছে ভগবান জানে। এই মুহূর্তে সোনার দাম 1.5 লাখ হতে চলেছে, এবং এটা কিন্তু পুরোপুরি একটা অর্থনৈতিক বিষয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই এই টেন্ডেন্সিটা শুরু হয়েছে। খুব শর্টে বলছি, ডিটেলসে তো যাওয়ার দরকার নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই আমেরিকার ডলারকে সাপ্রেস করবার জন্য ব্রিক্স কান্ট্রিগুলো প্রচুর পরিমাণে সোনা কিনতে শুরু করেছে, এবং সোনার দাম হু হু করে বাড়ছে। ব্রিক্স কান্ট্রির মধ্যে কে রয়েছে? ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, এরা সবাই রয়েছে। এর মধ্যে ব্রাজিল আর রাশিয়া একদম পাল্লা দিয়ে নেমে পড়েছে কে কত বেশি প্রোডাকশান করতে পারবে সোনার, এবং বাইরে থেকে কে কত সোনা কিনতে পারবে, এবং সোনার দাম হু হু করে বেড়েই চলেছে। অর্থাৎ মানে খুব সামান্য লেভেলের অর্থনীতি ছাত্ররাও যেটা পড়াশুনো করে সেসব গোল্লায় গেছে একেবারে। হ্যাঁ, হতে পারে আমেরিকান ডলারকে সাপ্রেস করবার জন্য এই পলিসিগুলো নেওয়া হয়েছে। তো এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে, অর্থনৈতিক এবং রাজনৈতিক, একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে মাগুনিরা আজকের দিনে যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক কাদা ছিটিয়ে যেভাবে রাজনীতিবিদরা ভোট বাড়ায়, যেভাবে মানে টার্গেট অডিয়েন্সকে ভাঙিয়ে নিয়ে নিজের কাছে নিয়ে আসা যায়, এই ব্যাপারগুলো শিখে যেত। এবং ঠিক ওই বাসের সঙ্গে সঙ্গে গরুর গাড়িও চলতো। এটাই এই গল্পটার বর্তমান প্রাসঙ্গিকতা।